রোজা রাখা অবস্থায় হাতের নখ, মাথার চুল, দাড়ি অথবা গোপন অঙ্গের পশম কাটা যাবে কিনা? খুব সুন্দর প্রশ্ন। অনেক মুরব্বীরা বলে যে রোজা রাখা অবস্থায় যদি গোপন অঙ্গের পশম কাটা হয়, চুল, দাড়ি, নখ কাটা হয়, তাহলে রোজা থাকে না। চলেন এই ব্যাপারে কোরআন কি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলছেন, আমি দুই ধরনের ব্যক্তিকে অনেক বেশি পছন্দ করি। তার মধ্যে থেকে প্রথম নাম্বার হচ্ছে যারা তাওবা করে, দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা মুতাতাহহিরিন, সব সময় পবিত্রতার সঙ্গে থাকে। হাদিস কি বলছে? আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা এটা ঈমানের একটা অংশ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আপনি যদি রমাদান মাসে আপনার চুল, আপনার নখ এবং আপনার দাড়ি যদি আপনি কাটতে চান, সেক্ষেত্রে অবশ্যই এক মুষ্টির চেয়ে কম আপনি কাটতে পারবেন না। যদি এক মুষ্টির চেয়ে কম আপনি দাড়ি কেটে ফেলেন, তাহলে আপনি গুনাহগার হবেন। সেক্ষেত্রে আপনি দাড়ি যদি এক মুষ্টির চেয়ে বেশি বড় হয়, সেক্ষেত্রে দাড়ি কাটতে পারবেন রোজা রাখা অবস্থায়, চুলও কাটতে পারবেন, নখ কাটতে পারবেন এবং আপনার গোপন অঙ্গের পশম তো অবশ্যই